আমাকে আসলে এত বড় চুলে কেউ দেখে অভ্যস্ত না। তো হঠাৎ এইরকম একটা লুক, এত বড় চুল দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে কেন এত বড় চুল রাখলাম, কি এর পেছনে কারণ? এর পেছনে আসলে খুব বড় কোনো কারণ আছে তা না। একেবারে শৈশব থেকে ব্যাপারটা এক্সপ্লেন করলে সবাই বুঝতে পারবে, এবং এর সাথে আমি কিছু মেসেজও দেওয়ার চেষ্টা করব। ছেলেদের আসলে জীবনে চুল বড় রাখার একটা আকাঙ্ক্ষা জীবনের কোনো একটা পর্যায়ে তৈরি হয়। তো আমাদের ক্ষেত্রে আমরা যারা জেলা শহরে বা মফস্বলে বড় হয়েছি, তাদের জন্য চুল বড় রাখা এটা কোয়াইট একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যেত। বাবা মা, শিক্ষক, সমাজ, এলাকার গুরুজন, তারা এই চুল বড় রাখার বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নেয় না। বা আমরা যারা 90s বড় হয়েছি, সেই সময় তো এইটা আসলে ভাবাই যায় না যে বড় একটা চুল নিয়ে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে। কারণ সে সময়ের সামাজিক প্রেক্ষাপট এবং কৃষ্টি কালচার এবং সেই সময়ের যে চিন্তাধারা, সেখানে আসলে বড় চুল রাখা সামাজিকভাবে খুবই কঠিন একটা কাজ ছিল। এরপরেও আমাদের অনেকের চুল বড় রাখার শখ কেন হতো? কারণ আমরা বিভিন্ন নায়ক, স্পোর্টসম্যান, বিভিন্ন সেলিব্রিটি, রেসলার, তাদের বড় চুল দেখে আমরা ভাবতাম যদি চুলটা এরকম বড় রাখতে পারতাম। কিন্তু সেই সময় চুল বড় রাখা, সাথে উস্কো খুস্কো দাড়ি রাখা, এগুলো তো আমাদের দেশে এখনও ওই যে দেবদাস বলে চালায় দেয়। তো তারপরেও যদি কেউ এইসব সামাজিক ব্যারিয়ার ভেঙে ফেলতে পারতো বা বাবা মার থেকে সাপোর্ট পেত, তারপরেও চুল বড় রাখার সুযোগ হতো না। কেন হতো না? যেমন আমি চুল বড় রাখতে চাইলেও পারতাম না, কারণ স্কুল লাইফে প্রতি 4 মাস পর পর পরীক্ষা, পিটি পরীক্ষা। কারণ এই পিটি পরীক্ষাতে বড় চুল থাকলে নাম্বার পিটি স্যার কমায় দিবে, সাথে নখ বড় থাকা যাবে না, দাঁতে ময়লা থাকা যাবে না। এগুলো আমরা আসলে জানি, এই রকম পরীক্ষা আমরা ফেস করেছি। এবং ওই পরীক্ষায় নাম্বার কম পাওয়ার কারণে ওভারঅল রেজাল্টের উপরে একটা প্রভাব পড়বে। আর যদি রেজাল্ট খারাপ হয়, সেই সময় রোল যদি একটু পেছনের দিকে চলে যায়, তাহলে তো খবরই আছে, বাবা মা একেবারে সাইজ করে দিবে। তো স্কুল এইভাবেই পার হয়, এইভাবেই স্কুল পার করলাম। তারপরে আসলো কলেজে নটরডেম কলেজে ভর্তি হলাম। এইবার চাইলে চুল বড় রাখা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে চুল বড় রাখলে স্যাররা সরাসরি কিছু বলে না, কিন্তু ইনডাইরেক্টলি ঠিকই বাঁশ দিয়ে দেয়। আর তাছাড়াও একটা জেলা শহর থেকে ঢাকা শহরে যে বড় চুলের ভাব, এটা আসলে সেই সময় করতে পারিনি। এরপরে কলেজ এর দ্বিতীয় বর্ষে উঠে টাইফয়েড হইল, এবং টাইফয়েডের ফলে আমার মাথা থেকে, টাইফয়েড থেকে যখন সুস্থ হলাম, মাথা থেকে সব চুল পড়ে গেল, এবং সৃষ্টিকর্তার কৃপায় আবার সেই চুল ফেরত পেয়েছি। এইভাবে কলেজ পার হয়ে গেল। এবার ইউনিভার্সিটিতে আসলে বড় চুল চাইলেই রাখা যায়, কিন্তু ঘটনা ওই একই। আসলে বড় চুল রাখলে ইউনিভার্সিটির স্যাররা সরাসরি কিছু বলে না, কিন্তু তারা এটাকে ভালো চোখে দেখতো না। বা দেখলেও যখন প্রেজেন্টেশন আসতো, পরীক্ষার যখন আমরা ভাইবা ফেস করতাম, সেই সময় তো আর বড় চুল নিয়ে ভাইবা বোর্ডে বা প্রেজেন্টেশনের সামনে যাওয়া যেত না। তারপরেও স্যারদেরকে যদি উপেক্ষা করতামও বা এইসব নিয়ে খুব বেশি চিন্তা না করতাম, ওকে রেজাল্ট খারাপ, বড় চুল রাখতে পারতাম। কিন্তু প্রবলেম হলো যে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারেই একটা কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার জন্য এক্সাম দিয়েছিলাম এবং সেখানে টিকে গিয়েছিলাম। এখন যেহেতু আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নিই, আমি একজন টিচার, আমি চাইলেও তো বড় চুল রাখতে পারি না, কারণ আমার বড় চুল তো অভিভাবক থেকে শুরু করে কোচিংয়ের যে অথরিটি, তারা অ্যাকসেপ্ট করবে না। সো ইউনিভার্সিটি লাইফেও বড় চুল রাখতে পারি না। এরপরে ইউনিভার্সিটি শেষ হলো, একটা চাকরিতে জয়েন করলাম। সেই অফিসটা অনেকটাই এগুলা ব্যাপারে যথেষ্ট লিবারেল ছিল, চুল বড় রাখলে কোনো সমস্যা ছিল না। তো চুল ওখানে আমি বড় করা শুরু করলাম। কিন্তু ওই চাকরি করতে করতে ওই যে আগে থেকে পড়ানোর যে অভ্যাসটা আছে, সেই অভ্যাসবশত আবার ওই চাকরির পাশাপাশি উইকেন্ডে কিছু
খ্যাপ মারা এক্সট্রা ইনকামের জন্য কিছু স্টুডেন্টকে পড়ানোর সুযোগ হয়ে গেল। আবারও সেই স্টুডেন্ট পড়ানো শুরু করলাম, অভিভাবকরা বড় চুল অ্যাকসেপ্ট করবে না, ওকে আবার চুল কেটে ফেলা হলো। এরপরে তো প্রত্যক্ষভাবে কিছুদিন শিক্ষকতার সাথে জড়িত ছিলাম। তো শিক্ষক হিসাবে, সেই ইনস্টিটিউশনের শিক্ষক হিসাবে আমরা ছাত্রদের চুল বড় রাখতে দিই না, তো শিক্ষক হিসাবে আমি কীভাবে চুল বড় রাখবো সেটাও পার হয়ে গেল। এবং এরপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল যে না, আসলে চুল বড় রাখার দরকার নেই, ছোট চুলই ভালো বা মাঝারি যে চুল সেভাবেই চলতে থাকলাম। কারণ বাংলাদেশে বড় চুল করা মাত্রই ওই অভিভাবক, প্রতিবেশী, কলিগ সবাই আসলে প্রশ্ন করা শুরু করে বা তাদেরকে ব্যাখ্যা দিতে হয় কেন চুল বড় করেছি, যেমন এখনও দিচ্ছি। কারণ এই ব্যাখ্যার একটা কারণ হচ্ছে বাংলাদেশ থেকে বাবা মা যখনই ভিডিও কল করে তাদের একটাই কথার মাঝখানে একবার না একবার আসেই যে চুল কবে কাটবি, কী ব্যাপার, চুল কেন কাটছিস না। এনিওয়ে, তারপরে যখন মালয়েশিয়াতে আসলাম, এখানে এসে যে বিষয়টা হলো, এখানে আসলে অফিসের যে এনভায়রনমেন্ট বা কান্ট্রির যে এনভায়রনমেন্ট, এটা একটা মাল্টিকালচারাল সিটিতে যেহেতু আছি, এখানে কার চুল বড় কার চুল ছোট, কে উস্কো খুস্কো দাড়ি নিয়ে অফিসে যাচ্ছে, কে দাড়ি রাখেনি, এইসব নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নেই। এখানে তারা এমপ্লয়ি কাজটা পারে কিনা এটার উপরে ফোকাস করে। এবং মাল্টিকালচারাল শহর হওয়ার কারণে এখানে বিভিন্ন ফ্যাশন, বিভিন্ন স্টাইলের মানুষজন বসবাস করে, কাজে এগুলো নিয়ে এখানে কারো কোনো মাথা ব্যথা নাই। ওকে, কিন্তু এটাই আসল রিজন নয়। মালয়েশিয়া আসার পরে যখন দেখলাম মালয়েশিয়ার পানি আসলে খুবই, বা মালয়েশিয়া এনভায়রনমেন্ট আমার চুলের জন্য মানে খুবই হুমকি স্বরূপ, চুল পড়ে যাওয়া শুরু করলো, চুল পড়ে যাচ্ছে, তখন সিদ্ধান্ত নিলাম যে এইভাবে চুল পড়তে থাকলে তো একসময় মাথায় টাক পড়ে যাবে। তাহলে ওই যে ছোটোবেলায় স্কুল, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফে চুল বড় করার যে একটা স্বপ্ন ছিল, পেছনে একটা পনিটেল করব, বাউলের মতো চুল বড় হবে বা বাবরি চুল হবে, সেইটা তাহলে তো আর কোনো দিনই পূরণ করার সুযোগ আসবে না। তখন থেকে সিদ্ধান্ত নিলাম যে না, ঠিক আছে, তাহলে চুলটা বাড়তে থাকুক, বড় হোক, কারণ এই একবার যদি বড় না করি এরপরে মাথায় টাক পড়ে যাবে, অলরেডি টাক পড়তেছে, আর কোনো দিন চুল বড় করা হবে না। তখন থেকেই প্রায় বিগত 15-16 মাস আমি আর চুল কাটাইনি, যার ফলে চুল বড় হয়ে গেছে। এইটাই রিজন। তবে এই বড় চুল মেনটেন করা খুব ঝামেলা হচ্ছে, কারণ ঘরের এখানে ওখানে চুল পড়ে থাকে। ফ্যানের অপোজিট সাইডে যদি বসি বা আমার পেছনে যদি ফ্যান থাকে, তাহলে এই চুল উড়ে এসে চোখে পড়ে। চুল যা পড়তো আগে তার চেয়ে বেশি পড়ে যাচ্ছে, এখনও জবাবদিহিতা করতে হচ্ছে, বাবা মা কেন চুল বড়, কি হয়েছে, চুল কেন কাটছি না। তো সব কিছু মিলে যেটা ভাবতেছি যে এই বড় চুল মেনটেন করা একটু কঠিন, এটার ব্যাপারে আসলে কি করা যায়। অবশেষে চুল কেটে ফেললাম, আবার আগের রূপে, তবে একটু ভিন্নভাবে। এখানে যে হেয়ার কাট দেখা যাচ্ছে, এটা মালয়েশিয়ার খুবই কমন একটা হেয়ার কাট। আমার মনে হয় এই জায়গার সেলুনের যারা কাজ করে তারা এই কাটিংয়ের বাইরে অন্য কোনো কাটিং জানে কি না আমার সন্দেহ। গেলেই তারা আগে এই সাইডে পেছনে একেবারে চাচা সোলা করে দিবে, তারপরে মাথার উপরে কিছু চুল রাখবে। এনিওয়ে, এখন আর এই চুলের স্টাইল নিয়ে কিছু যায় আসে না। আমি বলেছিলাম একটা মেসেজ দিব। মেসেজটা হচ্ছে, বাংলাদেশে চুল বড় রাখা হলে নানা বিশেষণের মানুষজনকে বিশেষায়িত করা হয়। কবি, সাহিত্যিক, ভং ধরছে, গানজট্টি, হিরোইনসি, মানে নেগেটিভভাবে দেখা হয়। তবে আমি একটি কথা বলতে চাই, দেশকে খোকলা করার ক্ষেত্রে যাদের অবদান, তাদের চুল আমি কখনো বড় দেখিনি। চুল কেটে ফেলার ফলে যদিও এখানে শহীদ চান্দু স্টেডিয়াম একটু একটু উকি দিচ্ছে, কিন্তু যতটুকু চুল আছে এটাকে যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে চুল ছোট করা ছাড়া কোনো উপায় ছিল না। ও বাই দ্য ওয়ে, এখানে এই চুল কাটাতে আমার প্রায় 400 টাকা, বাংলাদেশি টাকায় 400 টাকার মতো খরচ হয়েছে। সো বিগত প্রায় 1.5 বছর যাবৎ চুল না কাটাতে আমি মনে হয় কিছু টাকা সেভও করতে পেরেছিলাম। এনিওয়ে, আমার চুল নিয়ে যাদের অনেক আগ্রহ ছিল, কেন বড় করেছিলাম, সব এক্সপ্লেন করলাম।
আশা করি সবাই তাদের মনে যে কৌতূহল সৃষ্টি হয়েছিল সেটার উত্তর পেয়েছে। এবং চুল কেটে ফেলার ক্ষেত্রেও আসলে এমন কোনো রিজন নাই। আমি বলেছি চুল মেনটেন করা ঝামেলা হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এবং আবার একটা লুকে চেঞ্জ আনা, এবং এছাড়াও চুল বড় নিয়ে সমস্যা ফেস করছি, কাজ করতে অসুবিধা হয়, চুল গোসল দেওয়ার পরে চুল শুকাইতে বেশি সময় লাগে। সো ভাবলাম যে ওকে, এবার চুল কেটে ফেলি। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাইজিস ক্রিয়েটরসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।